দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনকে দেখতে গিয়ে গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে এক নারী অনুরাগীর মৃত্যু হয়েছে। এ কারণে তাকে গ্রেপ্তারও হতে হয়েছে। এবার সেই প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছেন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা রাম গোপাল ভার্মা। তিনি সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করেন, পুণ্যার্থীরা পদপিষ্ট হলে কি ঈশ্বরকে গ্রেপ্তার করবেন? শনিবার সকালে জেল থেকে ছাড়া পান পুষ্পাখ্যাত অভিনেতা আল্লু অর্জুন। ৫০,০০০ ভারতীয় রুপির বন্ডে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে। জেল থেকে ছাড়া পেয়েই সংবাদ মাধ্যমে অভিযোগ করেন আল্লু। তিনি জানান, পুলিশ অকারণেই তার ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়েন। অনেক অনুরোধ করার পরও অভিনেতাকে সম্মান দেখানো হয়নি। তিনি বলেন, থানায় আসার আগে আমি পোশাক পরিবর্তন করতে চাই, পুলিশ দেয়নি। বলেছিলাম আমার সাথে তাহলে একজন লোক দিতে পারেন, আমি দ্রুত পোশাক পরিবর্তন করে আসব। আইনকে সম্মান জানিয়ে এই সুপারস্টার বলেন, আইনকে তদন্তে সহযোগিতা করব। পুলিশ আমাকে নিয়ে এসেছে, এটা ভুল নয়। মৃত নারীর পরিবারের প্রতি আমি সমবেতিত। পুরো ঘটনায় খুবই শোকাহত, কিন্তু আমার বেডরুমে ঢুকে পড়াটা বাড়াবাড়ি, এটা ঠিক নয়। আল্লুর আইনজীবী অশোক বলেন, সন্ধ্যা থিয়েটারে এক নারীর মৃত্যু অভিনেতার কারণেই হয়েছে এটা বলা যায় না। পাশাপাশি ওই দিনের ঘটনা মোটেও কারো ইচ্ছাকৃত নয়, তাই আল্লু অর্জুনকে গ্রেপ্তার করাটা বাড়াবাড়ি। আইনজীবী অশোক রেড্ডি আরও বলেন, ১৩ ডিসেম্বর জামিন পাওয়ার পরও অভিনেতাকে পুরো রাত জেলে রাখার বিষয়টিও বাড়াবাড়ি। এটি অবৈধ আটক ছাড়া আর কিছুই নয়। এদিকে আল্লুর বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন মৃত নারীর স্বামী ভাস্কর। তিনি গণমাধ্যমকে বলেন, মামলা তুলে নিতে প্রস্তুত আমি। আল্লু অর্জুনের গ্রেপ্তার হওয়ার খবর জানতাম না, আর সেদিন পদপিষ্ট হয়ে আমার স্ত্রীর মৃত্যুর নেপথ্যে ওর তো কোনো হাত নেই। হাইকোর্টের আদেশ না মানার জন্য প্রকাশ্যে জেল কর্তৃপক্ষের সমালোচনা করে সংবাদ মাধ্যমে অশোক রেড্ডি বলেন, সরকার এবং আইন বিভাগকে প্রশ্ন করা উচিত যে তারা কেন অভিযুক্তকে মুক্তি দেয়নি। হাইকোর্টের আদেশটি খুবই সুনির্দিষ্ট। আইন অনুযায়ী কারাগার কর্তৃপক্ষ আদেশ পেলেই অবিলম্বে অভিযুক্তকে ছেড়ে দেবে। আল্লু অর্জুনের ক্ষেত্রে সেটা হয়নি। এর জবাব দিতে হবে। আমরা আইনি পদক্ষেপ নিব। নারীর মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় শোক প্রকাশ করেছিলেন আল্লু। মৃতার পরিবারকে তিনি ২৫ লাখ রুপিও দেয়ার আশ্বাস দিয়েছেন, আর আহত শিশুর চিকিৎসার দায়িত্বও নিয়েছেন।